ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে উত্তর হাইলাকান্দির নারায়ণপুর কাটাখাল সংযোগী পূর্ত সড়ক। জনজীবন কার্যত বন্দী, আর বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী যেন নীরব দর্শক। নদী যেন রুদ্র রূপ ধারণ করেছে, একটা নয় দুটো নয়, পরপর তিনটি ভাঙন। বছর ঘুরলেই একই দৃশ্য, ভাঙন, ক্ষোভ, প্রতিশ্রুতি, তারপর দীর্ঘ নীরবতা। বাস্তবে নেই কোনো স্থায়ী সমাধান, নেই কার্যকর উদ্যোগ। লক্ষণীয়, এই সড়ক শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি কয়েক লক্ষ মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু এখন সেই ভরসায় পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। হাইলাকান্দির আলগাপুরের উন্নয়নের মুখোশ একেবারে উন্মোচিত হয়েছে। দেখতেই পাচ্ছেন ছবি, আপনাদের দেখাচ্ছি। কাটাখালের কাল রূপে ভেঙে গেল উত্তর নারায়ণপুর সংযোগী পূর্ত সড়ক। জনজীবন কার্যত বন্দী, নীরব দর্শক বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। ভাঙন, ক্ষোভ, প্রতিশ্রুতি, তারপর দীর্ঘ নীরবতা। একেবারে হতাশায় ভুগছেন, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তো বলবার কিচ্ছু নাই। আমাদের এই অঞ্চলে মানুষগুলা বাজার হাট করতে, স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় বহুত প্রবলেম হয়ে যায়। তো ওইটার লাগে মানে জেলাধিপতির লাগে মানে আহ্বান জানাই যায়। কেমন দিন থেকে ভাঙছে এটা তো আমরা এই নারায়ণপুর পার্ট 4 যেটা বাংনি, এটা তো 3 বছরের মতো হয়ে গেছে। আর নারায়ণপুর 4 যেটা আছে, 3 যেটা আছে, 3 না 4 এটা তো বিগত 1 বছর হয়ে গেছে, কোনো কাজ হয়েছে না? কোনো কাজ হয় নাই। হয় আরেকটা কিন্তু ভাঙ্গা আছে, সামনে তো একটা আছে নারায়ণপুর পার্ট 2, এটা কেমন আগে? এটা তো 2.5-3 মাস হয়ে গেছে। এই রাস্তার মধ্যে কয়টা ভাঙা? 3টা ভাঙনি আছে এটা, তিনটা ভাঙা। 3টা ভাঙনি গত আছে। ফ্লাডও ভাঙছেন তিনটা। না, গত ফ্লাডের আগে ভাঙছে, এটা গত ফ্লাডের আগে ভাঙছে। আগে ভাঙছে। সবটি নেই। না না, এটা 2টা ভাঙছে। হুম। নারায়ণপুর 4 একটা, নারায়ণপুর 3 একটা আগে ভাঙছে। আর একটা হয়েছে আর ওইটা তো 2-2.5 মাস আগে ভাঙছে। এটা কোনোটা তো কাজ হয়েছে। কোনো একটা কাজ হয় না। বর্তমানে নারায়ণপুর 2 যেটা, এটা তো কাজ এখনো ধরছেই না। এ নিয়ে আমাদের প্রতিনিধি রামধন দাসের এক প্রতিবেদন দেখুন। পুরো একের পর এক উন্নয়ন, অর্থাৎ শুধুমাত্র কাগজে এবং কলমে। দেখা গেছে যে আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিনের উন্নয়নের প্রতিচ্ছবি, এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গত বছর ধরে কিন্তু একের পর এক বন্যার পর দেখা যাচ্ছে কাটাকাল নদীর বুকে চলে যাচ্ছে একটি পূর্ত সড়ক, এবং আজ পর্যন্ত এখানে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত 2 মাস পূর্বে কিন্তু আরেকটি জায়গায় ভেঙে পড়েছিল এই সড়ক, কিন্তু এখন পর্যন্ত একেবারে কুম্ভ নিদ্রায় রয়েছেন এই অঞ্চলের বিধায়ক, যেমনটা এখানে স্থানীয় বাসিন্দারা বলেছেন। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে এক প্রকার জমজ্বালা জানতে হচ্ছে এই অঞ্চলের জনসাধারণকে। আমি দেখাচ্ছি ছবি, যেহেতু পাশেই রয়েছে কাটাকাল নদী, পূর্ত সড়ক যে সংযোগ রয়েছে, এবং প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়ক, কিন্তু নদীর বুকে চলে যাচ্ছে এই সড়কটি, এবং বন্যা আসলেই কিন্তু পুরো প্লাবিত হয়ে যায় এই অঞ্চলটি, এবং তারপরেই দেখা যায় যে এই সড়ক পুরোপুরি ভেঙে যায়। এবং গত বছর ধরেই কিন্তু বন্যার ফলে একেবারে ভেঙে পড়েছে নদীর বুকে চলে গেছে এই সড়কটি, যে সড়ক প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এবং আমি দেখাচ্ছি একেবারে ভেঙে পড়েছে এই সড়কটি। বিগত 1 বছর ধরে এমন অবস্থা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আরেকটি জায়গায় দেখা গেছে একেবারে বাড়িঘর কিন্তু নিয়ে যাবে এমন দুর্দশা সৃষ্টি হয়েছে এই অঞ্চলের, এবং বর্তমানে মানুষের চলার কোনো উপযোগী নয় এই সড়কটি বলতে হবে। এবং উত্তর নারায়ণপুর থেকে কাটাখাল পর্যন্ত সংযোগ করে রেখেছে এই সড়কটি, একটি গুরুত্বপূর্ণ সড়ক বলতে হবে। এবং আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর বিধানসভা কেন্দ্রেই রয়েছে এই অঞ্চলটি, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানুষ একেবারে বলতে হবে জমের দুয়ারে পা দিয়ে কিন্তু এই অঞ্চল হয়ে যাচ্ছেন, এবং বারবার দাবিও উত্থাপন করা হচ্ছে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এ নিয়ে কিন্তু এক প্রকার পূর্ত বিভাগের উপর আঙ্গুল উঠছে হাইলাকান্দি ফ্লাড কন্ট্রোল বিভাগের উপর, কারণ তারা সকলেই কিন্তু এর দায়িত্ব রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে মানুষের মধ্যে আশঙ্কা বিরাজ করে। স্থানীয় লোকজন রয়েছেন, তাদের মন্তব্য নেব। কি বলবেন? এই সড়ক একেবারে ভেঙে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এই সড়কে কোনো ধরনের মেরামতের কাজ হয়নি, এবং নদীর বুকে চলে যাচ্ছে। কেন, সর্বপ্রথম আমি নিউজ লাইভ আপনার আমার কারণে ধন্যবাদ। এক নম্বর হয়েছে আমাদের যে এই রাস্তাটা ডিপার্টমেন্টলি কাজ যেই সময় আয় রাজু চৌধুরী কন্ট্রাক্টারে করেন কাজ, বর্ষাকাল আইলো মাটি 2 গাড়ি কেন দিয়া তাই শেষ কাজ বন্ধ করে যাই গিয়া। মানুষে মাতলে তাই বা উপরে দিয়ে তুমি দেখো কেস করো, আমি এর জবাব দিন। এর ট্যাক্স মানে আতাত আছে আমাদের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর। তানোর কাছে গেলে তাই আবার যে উপর দিক দিয়ে আমরা মানে যাওয়ার লাগি ফাঁসিয়া দেয়। আমরা হইলাম খেটে খাওয়া মানুষ, আমরা কিরকম যাই মুখ উপর দিলে বেল গিয়া।
কয়েক লক্ষ মানুষ জানা গেছে এইখানে প্রচুর মানুষ সকাল হইলে এখানে 2,500 ছাত্র বাইর হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা এখানে যায়। এখানে নারায়ণপুর বাজার প্রাইভেট কতদিন স্কুল হয়েছে আছে। আজ এই অঞ্চলে কোনো এখানে repair হয়নি? রিপেয়ারিং না হওয়ার 1 বছর এই বাংনির। আর এইটা রয়েছে মানে সামনে যেটা ভাই আইছেন আপনারা, এটা হইলো 2 থেকে 2.5 মাস। এখন বিধায়ক এসেছিলেন কি বিধায়ক বিধায়ক এখানেও আসে নাই। নতুন বাঙ্গি নতুন বাংনি আসছে নাই, মানে মাটি দিমু কইয়া তাই না, আর হওয়া হয়েছে না, মাটি দিমু কইয়া তাই চলে গেছেন। যে বিভাগীয় কর্তৃপক্ষের যোগাযোগ করবো। একেবারে বেহাল অবস্থা রয়েছে, বারবার দাবি উত্থাপন করা হয়েছে, বিভাগীয় আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু কেউ যেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এবং এখানে যিনি বিধায়ক রয়েছেন হাজী নিজামুদ্দিন চৌধুরী, তার ভূমিকা এক প্রকার নিশ্চুপ রয়েছে, নীরব রয়েছে। কারণ তিনি এখানে একবার এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়নি। যার জন্য এলাকাবাসী ইতিমধ্যেই জেলার জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে এখানে পুনর্ব্যবস্থা করা হয় বা এই সড়ক যেটা রয়েছে সড়কের ভাঙ্গন রোধ করা হয়। হাইলাকান্দি থেকে আমি রামধন দাস, নিউজ লাইভ বাংলা।